বিদ্যুতের বল ডবল কেন জবাব সংখ্যালঘু মানবী ওয়াকাফিলের বিরুদ্ধে সংখ্যালঘু দখলকারী ওয়াকাফিলের বিরুদ্ধে মানুষের মনুষ্যত্ব তাদের নেই, মানুষের সাথে বরাবর বর্জিত অত্যাচার চালাচ্ছে। এই বর্বরকে প্রতিবাদ জানাতে আমাদের আজকে সংবাদ করতে হবে। কেন্দ্রে একটি দল আছে, কিন্তু চাকরি চুরি থেকে কোটি কোটি টাকা চুরি হচ্ছে। বাংলার মোদী সরকার ব্যর্থ, এই সরকার তিরস্কার জানাচ্ছি। আজকে ওয়াকফ বিল নিয়ে মানুষ যেন চাকরি করতে পারে, মানুষ যেন নিজের দাবি দাবা নানাকে ফেরানোর জন্য মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে। যে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি এই আইনটাকে আজকে করে তৈরি হয়েছে 1932 সালে যখন সরকারের বাড়ির দেওয়ালে নেমে
অধিকার আছে। তুমি কোনো লাট সাহেবের বেটা বেটি নও যে আমার অধিকার আমার কাছ থেকে তুমি কেড়ে নেবে। তাই যারা অধিকার কাড়বে তাদের অধিকার কাড়া যাবে। রাজ্যের মানুষ তৈরি হচ্ছে, কৃষক শ্রমিক খেলোয়াড় ভর্তি, তাই যাবে দেশের প্রেসিডেন্ট বেকারের মজুদ বাহিনী তৈরি করতে চাইছে ওরা। ন্যায় পশ্চিমবঙ্গের কাছে করলে সরকার যদি ঘুষ না দিত কেউ ঘুরতে পার ঠিকানা পেত না। শুভেন্দু হয়েছে আজকে বড় বিজেপির নেতা, বিরোধী দলের সব জায়গায় জোরে জোরে বেড়াচ্ছে। বাবা মালদা থেকে টাকাটা তুমিই পেয়েছিলে, আজকে তুমি চলে বেঁধে দিয়েছিলে, তুমি তো দিয়েছিলে। দুটো জায়গায় ঠিকানা তোমার ছিল চাকরি বিক্রি করার, ছেড়ে তো তুমি এই চোরগুলোর সঙ্গে দিকে বিধায়ক মন্ত্রী অস্বীকার করতে পারবে? আজকে তুমি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা, বাইরে এসে ফটফট করে আর তোমার খুব সময় ভিতরে দিয়ে তোমাকে কে ইঞ্জেকশন দিয়ে দেয় চুপ করে থাকার? যেখানে চাচানোর কথা সেখানে নাম চাচাও না। ছিল তো তোমার দলের মুখ্যমন্ত্রী, ছিল তো তোমার দলে উত্তর দিনাজপুরে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, ছিল তো তোমাদের পদ্মপুরে ভোটে যেটা দুজনে মিলে, ছিল তো তারা বিধানসভার ভেতরে এমন একটা দপ্তরে তার চেয়ারম্যান ছিল যে কমিটির চেয়ারম্যান থাকলে সরকার কি দুর্নীতি করছে, কি ঘুষ নিচ্ছে, কি জালসাজি করছে, কি বেঙ্গলি করছে সেটা ধরার জন্য তো তোমার মুখ্যমন্ত্রী তারপরে কৃষ্ণ কল্যাণী ছিল। কি হলো? বলছে ওরা ভিতরে বিজেপি কিন্তু বাইরে বেটা তৃণমূল হয়েছে। তো তুমি ওদের এমএলসি কেন ক্যান্সেল করালে না? কেন করালে না? গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আজকের ঘটনার পর দেখেছে বকরিয়ার হত্যাকাণ্ডে সিবিআই কাজ করে, গ্রুপ পাচারের অনুব্রত জামিনে বেরিয়ে চলে এসেছে। রেশন দোকানে রেশনের চাল চুরিতে জ্যোতিপ্রিয়দেরও মনে জামিন হয়ে গেছে। শুধুমাত্র পার্থটা এখনো জেলে আছেন, সাইজ করতে পারে। বাকি যতগুলো চাকরি চুরি, গরু চুরি, পদ চুরি, খুন, ধর্ষণ সবকটা সিবিআই ইনভেস্টিগেশনের ফাইল ছিল। সিবিআই কে? দিল্লিতে কে বসে আছে? বিজেপির পার্টি, মোদি, অমিত শাহ, সুকান্ত। কেন ফাইলগুলো মাঝপথে টেবিলের তলায় ধুলো খাচ্ছে? কেন? কেউ নেই পুছে না সওয়াল কই? কেন গোটা রাজ্যে বেকার ছেলে মেয়েদেরকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে মরতে রাস্তায় ফেলে দিচ্ছে? কার কাছে যাবো? 100 দিনের কাজ নেই, বিজেপি সরকারটা চুপ করে বসে আছে, পশ্চিমবঙ্গে কাজ শুরু হচ্ছে না।
বিজেপির পার্টিটা আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা এখন চুরি করে লুট করে শেষ করে দিচ্ছে। বেহায়ার গায়ে গাছ করলে বলে ছায়া হয়, সেরকম তৃণমূল করছে। আর বিজেপির পার্টিটা একটার পর একটা আইন প্রণয়ন করে আমাদের যে অধিকার ছিল সেই অধিকারগুলোকে